কথা ঠিক কিনা? না অন্য কেউ আছে সুপারিশ করার? কোন নেতা? নেতারই জানলে টানাটানি হয়ে যাবে। এই কথা বল না কেন? তাহলে এমন একটা নেতা আমরা পেয়েছি যে নেতা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ বলে কথা। আল্লাহু আকবার। সেই নেতার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, অষ্টমাত্রায় পত্নীতলা, নওগাঁ। আল্লাহ এই মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। এবং তার শরীরকে আল্লাহ সুস্থ রাখুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, কান্তা কিসমত, পত্নীতলা, নওগাঁ। আল্লাহ এই ভাইকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ মেহমান, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বাংলার দ্বিতীয় তারেক মনোয়ার, হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার বিন হুসাইন, বিএ অনার্স মাস্টার্স, পোরশা, নওগাঁ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য আরো দিল উন্মুক্ত করে দিন, বলুন আমিন। এরপর আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তালেব, আক্কেলপুর। আল্লাহ এই কাকুকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সাইডে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তা বিন্দু, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, সাংবাদিক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু ভালো রাখে, ইচ্ছা করে বেশি ভালো থাকা যায় না। আবার দুনিয়ার এমন কোনো পাগল নাই যে আল্লাহর কাছে দোয়াও করে না, আল্লাহ তুমি কষ্ট দাও। আছে কি? সবাই খালি চাই সুখ আর জান্নাত। কি চায়? সুখ আর জান্নাত। আর কাজ করি জাহান্নামে। কিসের? জাহান্নামে। আমাদের কথার সাথে অন্তরের সাথে কাজের যখনই মিল হবে তখনই মানুষ জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার কিছু পথ আছে, আছে না? কথা বল না। আপনি আপনার এই জায়গার নাম কি? অষ্টমাত্রায়। এটা কোন থানা? পত্নীতলা। আচ্ছা, কেউ যদি মনে করেন নওগাঁ যাব, তাহলে ধামুরহাট যায় বাসে চলবেন কিংবা সিএনজি চলবেন, মহাদেবপুর হয়ে আপনাকে নওগাঁ যেতে হবে, তাই না? আপনার নিয়ত হলো নওগাঁ যাব, কিন্তু আপনি যদি ধামুরহাট চলে আপনি যদি কন যে আমি নওগাঁয় যাব ঠিক, কিন্তু মধুর বাজার ওই যে আগ্রা দ্বিগুণ মিলে সিএনজি যাচ্ছে, নিয়ত আছে নওগাঁ যাওয়ার,
আর যানবাহন যাচ্ছে কোথায়? আগ্রা। দেখুন কিয়ামত পর্যন্ত গেলে সাপাহার পাবেন, কিন্তু কেবা কি পাওয়া যাবে? তা আগে নিয়ত ঠিক করলে আপনি যাবেন কোথায় কোন তো? হ্যাঁ, নওগাঁর কথা কইছে। সবাই বলে যাই কবি তাই জান্নাতে যাবি, তাহলে সবারই একই উত্তর হওয়া লাগবে। আমরা যেতে চাই কোথায়? তাহলে জান্নাতে যদি যাবার চাই, তাহলে দুনিয়ার থেকেই জান্নাতের রাস্তা ওঠা লাগবে। কথা কনে গা? আপনি যদি ধামুরার সেরা নওগাঁর গাড়ি চড়েন তাহলে নওগাঁ যাবেন। যদি ধামুরার থেকে আগ্রা দেখুন সাপাহারের গাড়ি চলেন তাহলে আপনি সাপাহারই যাবেন। এটা দুনিয়ার বাস্তব খেলা। কিন্তু আপনি যাবেন জান্নাতে, আর জাহান্নামের গাড়ি উঠবেন। যদি 419 বার হজ করে তাও জান্নাতে যাবে না, আর নিয়তি তো অন্য জায়গার কথা বল। এই জন্য আসুন, আল্লাহ রাসূল বুখারী শরীফের যতগুলো হাদিস বর্ণনা করেছেন তার 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়ত ঠিক করেন কোথায় যাবেন আপনি। কত বল? আপনার যদি মামলার তারিখ থাকে নওগাঁ কোর্টে, তাহলে যেদিন তারিখ ওই দিন সকালবেলা উঠে আপনি আমি যত চিন্তা করি না কেন, আমার টার্গেট কোর্ট যাওয়া লাগবে। কোর্ট যাওয়ার নিয়ত আছে দেখে, মামলা আছে দেখে আপনি খুব পেরেশানি, তাড়াতাড়ি ভাত খান, তাড়াতাড়ি গোসল করেন, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে বাসর চলেন। কোর্ট বসার আগেই মৌরি উকিলের সাথে পেশকারের সাথে দেখা করা লাগবে। হ্যাঁ, আপনি কোর্টের হাজিরার দিনে ঘুম পারবেন তো বাড়ির, ওই দিক বেল ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে আগে নিয়ত ঠিক করা লাগবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই পৃথিবীর একজন মানুষও, হিন্দু হলেও সনাতন ধর্মের লোক হলেও, কেউ জাহান্নামে যাওয়ার চায় না। আপনার বেটা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি খায়, গাঁজা খায়, আপনি আবার ওই বেটা বিয়ে দেওয়ার জন্য এক ঘটক কথা বা একটা ভালো মেয়ে দে। এই যে কথাটা বললেন, তাহলে আপনার বলা লাগতো সত্যি কথা যে আমার বেটার আচরণ এইরকম, এইরকম একটা মেয়ে দে। আপনি যদি মনে করেন আমার বেটার চরিত্র যদি বাঞ্চক শুনায় এর পাত্রী পাবো না, এটা মনে মনে আছে, আর ঘটক মুখ দিয়ে কথা একটা ভালো মেয়ে দে, তাহলে আপনার এটা গাদ্দারি করা হবে। আপনাকে ভালো মেয়ে লেছে আপনার এই অকাম কুকাম করা বেটার সাথে বিয়ে দেবেন কে সব? তাহলে সবাই চায় খালি ভালো, ভালো লুঙ্গি দাও, ভালো তেল দাও, ভালো মেয়ে দাও, ভালো কাপড় দাও, ভালো জমি দাও, ভালো আবাদ দাও। সবাই ভালো, কিন্তু ভালো কাজ করার কেউ নাই। আসুন আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু ভালো ভালো কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, পত্নীতলার মুসলিম, অষ্টমাত্রের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতটা বোঝা গেল এটি শোভা হচ্ছে। এখন যে তকবীর দিলেন, এই তকবীর শুনলে মানুষের কোন মানুষের বাংলাদেশের মন খারাপ হয়ে যায়। উল্টা হুজুর তকবীর দিবি কে? এই কথা কোন না। আমি আপনাদেরকে হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন যে আহাব্বুল কালামে
ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হলো চারটি। জোরে কোন কয়টি? এই চিৎকার দেওয়ার কয়টি? এই চার কথা আল্লাহর কাছে সবচেয়ে দামি। কে বলেছেন? আল্লাহ রসুল। এক নাম্বার সুবহানাল্লাহ। এক নম্বর কি? এটাকে পানির মতো মানুষের মুখস্থ আছে, কিন্তু এটা যে কি জিনিস এখনো মানুষ বুঝতে পারেনি। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি মহব্বত নিয়ে খালেস নিয়তে আল্লাহর এই তাসবিহ পাঠ করে, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আল্লাহ সাথে সাথে ফেরেশতা দিয়ে লাগায় দেয়। আর কিয়ামত পর্যন্ত এই বৃক্ষ পানি দিয়ে, ওষুধ দিয়ে, খাবার দিয়ে এই বৃক্ষ আল্লাহ লালন পালন করে। ওই লোকটা যেদিন জান্নাতে যাবে, এত বড় গাছ হবে ওই বেহেশতের ভেতরে, যাকে তরু তাজা ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। কিন্তু এই সুবহানাল্লাহ আমরা পূর্বের যদি কই, কেউ গাওয়াতি লাগায় না, কই উঠে কয়েকা ওর ঝাল কমে গেছে, তাই না? আল্লাহ রসুল বলছেন, কেউ যদি ঈমান নিয়ে মুখলেস নিয়তে যদি বলে সুবহানাল্লাহ, তাহলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে যায়। তাহলে আমরা এই সুবহানাল্লাহ যখন পড়বার কই বারবার সবাত, অনেক মানুষ পড়ে না, 2-4 জন পড়ে আর সকলি তাকে তেঙ্গে দেখে। হ্যাঁ, কথা ছোট কিন্তু ওয়েট বেশি। এরপরে 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আল্লাহ। আপনি যদি একটা গ্রামে বাস করেন, যে গ্রামে, ওই গ্রামের একটা বড় লোক মানুষ আপনার গ্রামে আছে, আপনি 2 জন মানুষের সামনে ওই বড় লোকের খুব প্রশংসা করছেন, আর ওই লোকটা বাড়ি সেই রকম নাচে টাকা দেয়, আর কি নামাজ পড়ে, কি এত আল্লাহ আল্লাহ, এই প্রশংসা করছেন 2 জন মানুষের কাছে। ওই 2 মানুষ আবার ওরই হলো খুব ক্লোজ। এরা যা যখন কথা, চাচা তোমার কেমন খুব প্রশংসা করলো অমুক লোক, ওরা সারা রাত ঘুম নেই, ওই মানুষের ঘুম নেই, ওই যার প্রশংসা করছেন ওর ঘুম নেই। পরের দিন সকালে কিষান পাঠে দিয়ে আপনার ডেকে নিয়ে গেছে, কেবা ভাসতে তোমার কথা কেমন 2 জন কোলো বারে, তুমি আমার কথা বলে খুব মানুষের মধ্যে কষো, কি ঘটনা কি? কইতে ঘটনা কি চাচা, সত্যি কথা কছি, অসুবিধা কি? তখন কইতে কেবা তোর সোল বললে দিন কিরকম যাচ্ছে? কইতে খুব কষ্টে আছি চাচা, ঘরের চাউল আছে কিন্তু হাট করার টাকা নেই, এই 2 মাস পারি দেওয়াই কঠিন। তখন ওই চাচা করতে তার প্রশংসা করছেন, করছে মা মন্ত্রী ধান তুলিয়ে যা, এই কাতি মাসটা পারি দে। কথা বলে একদিন প্রশংসা করছেন 5 মিনিট, তাতে 3 মণ ধান। কথা কয় না বারে, কয় মণ ধান? 3 মণ। আর আল্লাহ ওই ধনী মানুষ যাই দেয় তার নাম কি? তাহলে ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ যত খুশি হয় অন্য কোন ইবাদতে এত খুশি হয় না। এটা নিজেকে বুঝাতে হবে অন্তরকে, যে আমি কার প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ। গভীর রাত্রিতে একটা মানুষ উঠে যদি অন্ধকারের ভেতরে ওযু করে যদি বসে আলহামদুলিল্লাহ 100 বার তেলাওয়াত করে, আল্লাহ প্রথম আসমানে এসে কয়, তুই কি কোস ক, যা দরকার তাই দিয়ে দেব। একটা চেয়ারম্যানের ধরতে গেলে মেম্বরের কাছে তার ধর্ণা দেওয়া লাগে, মেম্বার সাহেব আপনারা কইলি হবি বা। মন্ত্রীক ধরতে এমপিক ধরা লাগে, সরকারক ধরতে মন্ত্রীক ধরা লাগে। আর আমার আল্লাহ আপনার আল্লাহ ধরতে কাউকে মাধ্যম লাগে না, আপনি ডাক দিবেন সাথে সাথে আল্লাহ বলবে লাভ ভাই।
এ আল্লাহর প্রশংসা দিল উজাড় করে করতে হবে। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করতে বললাম, আমার মুখ থেকে জিকির করে নেওয়া লাগবে, তবে বুঝবো আপনার জিকির করার মহব্বত আছে। কি কথা কোন জায়গায়? এই যে আশরফি কত সভা হচ্ছে, বিড়ি খাচ্ছে, জিকির করছে, কি তাল! বাসর চলে যাচ্ছে, জিকির দেখলে মনে মাতাল হয়ে গেছে। কিন্তু আপনাকে বলছি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? আমি জিকির করতে বললাম, উনি কি আমি দেখলাম মুখ খুলিনি। আমার রসুল বলছেন, একদল মানুষ যখন জান্নাতের বাগানে বসে একত্রে তাওহীদের কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই যাই জিকির করে, আল্লাহ রাসূল বলতে আরশে আজিম একটা নূরের খুঁটি আছে। এই যে আমাদের এখানে 4টে খুঁটি নাই, এইরকম একটা খুঁটি আছে। ওই জিকির জমিনে মানুষ করে, আপনারা করলেন, মা বোনেরা করলো, ওই খুঁটি সাথে সাথে থরথর করে কাঁপে। আরশ আর খুঁটি এক জায়গায়, আল্লাহু আকবার, থরথর করে কাঁপে। আল্লাহ বলে, খুঁটি তুমি কাঁপো কেন? স্থির হয়ে যাও, দাঁড়িয়ে যাও। খুঁটি বলে, আল্লাহ ওই 10টা মাত্রায় জান্নাতের বাগানে আলিম ওলামা, যুবক মানুষ, মা বোনেরা, কত হাজী সাহেব, কত মাদ্রাসার মুতামিম, কত ইমানদার নর নারী তাওহীদের কালিমার জিকির করছেন। আল্লাহ আমি ততক্ষণ থামতে রাজি নই যতক্ষণ না ওই বান্দা বান্দির জীবনের গুনাহ আপনি মাফ না করবে। আরশের খুঁটি যদি বলে যে আল্লাহ ওনাদের মাফ করে দেন, আল্লাহ মাফ করবে না? একজন প্রধানমন্ত্রী যদি, তার কাজকার মন্ত্রী যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই আক্কেলপুর না হয় পত্নীতলার ওই জুলফিকার অমুক লোক খুব কষ্টে আছে, হুজুর আমাকে দলেরই লোক, তো ওনাকে একটু কিছু একটা রাস্তার একটা কাজ বরাদ্দ দেন তো। মন্ত্রী যদি এনার নাম ধরে কয়া দেয়, ওই সরকার তার নামে বরাদ্দ দিতে বাধ্য। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা যদি আমার তাওহীদের কালিমার জিকির করো, যত ইবাদত আছে আমার কোরআন এবং রাসূলের হাদিসে কোন ইবাদত আরশের খুঁটি কাঁপাতে পারে না, একমাত্র তাওহীদের কালিমার জিকির ওই আরশের খুঁটিকে কাঁপায় ছাড়ে দেন। আল্লাহ আপনি কখন করবেন? রাতের 12টায়, 1টায়, 3টায়, 2টায়, দুপুরে, সন্ধ্যায়, কখন করবেন? তখনই খুঁটি কাঁপে। কি কানেকশন! আল্লাহু আকবার। আল্লাহর জিকির করলে যেরকম মোবাইলে যদি কল দেন কোথাও, ওই মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে, আপনার যদি নেটওয়ার্ক মোবাইলে থাকে, কল দিলে ওখানে রিংটোন বাজতে বাধ্য। হ্যাঁ, কথা বলে না? আপনি ইমানদার, আপনি আল্লাহর সাথে যোগাযোগ আছে, নেটওয়ার্ক আছে, আপনি যখনই ইল্লাল্লাহর জিকির করবেন তখনই আরশে আজিমের ওই খুঁটির সাথে রিংটোন বাজে উঠবে। কিন্তু আমি তো বিশ্বাস করি না, মনে করছি 5 বার উমরা করছি, 6 বার হজ করছি, সংসার করছি, হাজি গামছা, জুব্বা, ধারি, টুপি, মাঝে মধ্যে না ইতিকাফ করি, বেশ তো কোন বেটা না দেয়, জোর করে নেব, কিন্তু টাওয়ার নেই। আপনার যদি 14 লাখ টাকার মোবাইল কিনে দিই আর মাটির ঘরের মধ্যে যদি বাস করবে দিই, কিয়ামত পর্যন্ত রিং ঢুকবে না আপনার ওই মোবাইল। কথা বল। এই জন্য আপনার আল্লাহর সাথে যার সম্পর্ক, তার নেটওয়ার্ক রাত নাই, দুপুর নাই, দিন নাই, মাদানি নাই, কোন 1 সেকেন্ড বাকি থাকবে না। ইমানদার মুমিন বান্দা যার নেটওয়ার্ক আল্লাহর সাথে আছে, আল্লাহকে ডাক দিলে আরশে আজিম ঝুঁকে উঠবে। ঠিক কিনা?
তাহলে একটু 1 মিনিট আল্লাহর নামের জিকির করা যাবে না ভাই? হ্যাঁ, একটু দিল উদয় করে আল্লাহকে দেখায় দিই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা গেল ওই দিক কথা? আরেকটা কি বাকি আছে? আরেকটা আছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের সাথে আমাদের জন্ম থেকে কবরে ঢোকা পর্যন্ত সম্পর্ক আছে। যেদিন আপনি জন্মেছেন, পুত্র সন্তান, আপনার বাবা যদি না থাকতো, আপনার নানা, আপনার ফুফা, আপনার চাচা, আপনার বুড়া বাপ আপনার ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। প্রথম শব্দটায় আল্লাহু আকবার। আযান দিতে কয়বার প্রথমে আল্লাহু আকবার বলা লাগে? 4 বার। আবার শেষে তাহলে কয়বার হলো? 6 বার। আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়তে কতবার আল্লাহু আকবার বলা লাগে? কতক্ষণ? সারা জীবন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মরে যাব, গোসল করে খাদ্যে শুয়ে থুবি, তাও আপনার বেটা জানাজার যদি ইমাম হয় 4 বার আল্লাহু আকবার বলে। কয়বার? শেষবারে আল্লাহু আকবার বলে আপনার জন্য দোয়া করে একবার কবর দিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহু আকবার এত দামি, কিন্তু এই 4টা কথা আমাদের কাছে তেমন মূল্যায়ন হয় না। কেউ কেউ আল্লাহু আকবার বলে কয় ওটা দলীয় স্লোগান। এই কথা বল না, তো দলীয় স্লোগান তুই আবার নামাজ পড়তে দিস কে? কথা বল, তুই আবার জানাজার সময় দিস কেমন না? এই জন্য আমাদের এই 4টা কথা দিল দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে ভালো, আমাদের কাছেও ভালো হতে হবে। কথা বলেন। সারা পৃথিবীতে যত মখলুকাত আছে তার সংখ্যা কত? 18,000। 18,000-এর ভেতরে একটা মখলুকাত আছে মহিলাদের মাথার উকুন। উকুনের জীবন আছে না? ওই এমনি রক্ত খায়, মেয়ে আমার যার মাথা উকুন হবে ওই খালি 2 হাত দিয়ে চুল করছে। যার মাথা উকুন আছে ওই মনে করে যদি চুলটা যদি স্বামী কামিয়ে দিত তাও কাম হতো। কথা বল। এই সর্ষের সিমত মেদা পোকা লাগে না, সবুজ সবুজ, এটাও কোনো এক মখলুকাত। আবার গরুর কাঁচাত কোনো কানত আঁটুল হয়, ইও কোনো এক মখলুকাত। আমরা বাঁচতে গেছি ভারতে আঁটুল হয় বানাই না। কথা কথা আঁটুল হলে সিমটি দিয়ে তুলে আগুন ফেলে দিল হনি, আর পোড়ার পর ছেঁচড়া পড়া গন্ধ। আল্লাহ কি আঁটুল বানাছে? আল্লাহ কি উকুন বানাছে? আল্লাহ কি মেদা পোকা বানাছে? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাতে পারতে হবে কিনা? কিন্তু আল্লাহ বানিয়েছেন আশরাফুল মখলুকাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আশরাফুল মখলুকাত কি কি কারণে আমরা হয়ে গেলাম? তার 1 নাম্বার হলো যত মখলুকাত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এমন সুরত, এমন গঠন, এমন বিবেক, এমন জ্ঞান কোন মখলুকাতের নাই। শুধু কি তাই? আশরাফুল মখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই মানুষ ছাড়া কপাল আর নাক দেয়া রবকে সেজদা করার মতো যোগ্যতা কোনো মখলুকাতের নাই। শুধু কি তাই? বাসের গায়ে লেখা আছে, সিএনজির গায়ে লেখা আছে, ট্রাকের পেছনে লেখা আছে পৃথিবীর সর্বোচ্চ আদালত। মানুষের বিবেক ধরে বলুন ঠিক কিনা? এই বিবেক হারা যে মানুষগুলি
এদেরকে যতই বক্তৃতা শোনেন না কেন, এরা কোনদিন আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না। বিবেক যার কাজ করবে সেই তো জান্নাতি করবে। আল্লাহু আকবার। তাহলে ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসসাবুল মাকরুকাত যারা কোরআন হাদিস যতদূর পড়েছি, আপনারা পড়েছেন, ভদ্র জাতি হলো মানুষ। এই মানুষ যতই ভদ্র হোক, কোরআনে কোথাও লেখা নাই, হাদিসে কোথাও লেখা নাই ভদ্র হলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ভদ্র হিসেবে সৃষ্টি করেছি, কিন্তু তোমাদেরকে উৎকৃষ্ট মানে নিজেকে তৈরি করতে হবে। জয় বলুন ঠিক কিনা? উৎকৃষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটি শর্ত দিয়েছেন। জয় বলুন আল্লাহু আকবার। কয়টি শর্ত? দুইটি। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ভালো ভালো কাজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সত্য কথা, কিন্তু ওজন বেশি। আমার আল্লাহ বলছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে পৌঁছানোর জন্য দুটা গুণ অর্জন করতে হবে, ঈমান আনতে হবে আর ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এই কথা বললে, কিন্তু আল্লাহর নির্দেশ কি ছিল? খালি ভালো কাজ, মন্দ কাজ করা যাবে না। কিন্তু মন্দ কাজ আমরা করি কি করি না? কথা কন, করি কি করি না? আমাদের দেশে জুমার নামাজ হয় না ভাই? হ্যাঁ, জুমার নামাজের খুতবা হয় না? খুতবার ইমাম সাহেব প্রতিদিন একটা আয়াত পরে এই ভালো ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ বাদ দেওয়া লাগবে। প্রতিদিন পরে সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন ইমাম পড়ে। মুক্তাদি শোনে, মুতাল্লি শোনে, জুম্মার কমিটির লোক শোনে, মুয়াজ্জিন শোনে, যুবক শোনে, বুড়া শোনে, বুড়িও শোনে। কিন্তু ভালো কাজ করে না, মন্দ কাজ বাদও দেয় না। ইমাম বলে যায় কিন্তু ওই করে না। কতক্ষণ লেগে? তার মানে কি? ওই যে ধান বানবার গেছেন মেশিনত, হলারও ধান ঢেলে দিয়েছেন, ডেলিভারি দিয়ে খালি ধানই বাড়াচ্ছে। আবার হলার মানে আবার ঢেলে দিয়েছে ধান, আবার ধান, আবার দেশে আবার ধান। 3 বার ধান দেওয়ার পর যদি ধান বাড়ায়, ওই মিলত আপনি ধান লিয়ে থাকবেন? কতক্ষণ লেগে? চাষা থাকবেন? বা কবি না তোমার এটি চাউল করার জন্য যে ধান দাও, খালি ধানই বাড়াই, এটা আবার কোন মেশিন? হ্যাঁ, আমাদের দেশের ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হ্যাঁ মুরুব্বি, কথা কন না আপনারা? হ্যাঁ, হলার ধান দিয়ে যদি চাউল না বাড়ায়, আপনি ওই থেকে সরে যান। আর মসজিদের মধ্যে বেনামাজি ঢোকে, আবার বেনামাজি বাড়ায়। খালি শুক্রবার পার করে পরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। ইমামের কোন গাওয়াতি লাগে না। ইমাম করছে ভালো হচ্ছে, বাপরে মুসল্লি যাতা লয়। মুয়াজ্জিন করছে এত মানুষ হওয়া লাগবে, আসরের সময় একজন মানুষ পাওয়া যায় না আকামত দেওয়ার। বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়। কিস্তির পাটি ঢোকে, কিস্তির পাটি বাড়ায়। কিন্তু কেউ ভালো কাজ আমরা করতে পারি না, মন্দ বাদ দিতে পারি না। এর কারণ হলো যে আমাদের দেশে যে আইন আছে, এই আইনটা মানুষ ভালো করার আইন নয়। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, আলেম ওলামারা বক্তৃতা দিচ্ছে, এটা মনে করেন এমএস্টার টপ। এটা কি এমএস্টার টপ? আচ্ছা, আপনার বাড়ির জমি নাই ভাই? জমি আছে, আপনি সকালবেলা ম্যাগ ম্যাগ আকাশ, আপনি তাও এমএস্টার টপ লেছেন, তারপরে ওই সাবা লেছেন, সাবা ওই আপনার কি কয় কারেন্ট পোকার, তারপরে লেছেন এসিমেক্স একটু উপরকার ফুটি মরার জন্য। এগুলা নিয়ে ধরলে বাড়াচ্ছেন। আপনার স্ত্রী বলিচ্ছে দেওয়া কেমন ম্যাগ ম্যাগ করছে, তুমি না ওষুধ দিও না,
দেখো আকাশে রোদ বাড়ায় নাকি। আপনি স্ত্রীর কথা না শুনে ঢোল নিয়ে যা ছিটেছেন, ছিটে এই ঢোল কান্দুরতে নামাতি মুসুলধারে বৃষ্টি হতে আপনার এই ওষুধ দিয়ে কোনো লাভ হলো? লাভ হলো? আমাদের দেশে যত বক্তা আছে, যত মসজিদের ইমাম আছে, আমরা বক্তৃতা এগুলো অ্যামিস্টার টপ দিচ্ছি, পেলে নাম দিচ্ছি, কত কোনে গেলা কেবা কি এগুলো সব দিচ্ছি, কিন্তু দেশে যে আইন আছে এই আইনের দ্বারা আমাকে অ্যামিস্টার টপ, পেলে নাম, সাবা, এসিমেট, ভিটটাকো, হ্যাঁকানা জল সব ধুলিস্বাদ করে দিচ্ছে। বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না, অ্যামিস্টারের কাজ করে না, মানুষের আইন যদি না মানা, মানুষের আইন যদি মানা হয়, যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না, বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদত পড়বি। কথা বলে গা, ওই জন্য আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো 20 টাকাটা থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা করিয়ে দেব না। বাংলাদেশে কোন মামলা হবে না। বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একখানে বসে থাকতো, কে যেন এই গ্রাম থেকে ফোন করে কয়, স্যার এটি আর মিটিং করছি, তখন ওরা বুঝা পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে। ওরা এসে 10-12 জনক ধরে পরের দিন পেপার দেশে যে আমরা জিহাদি বই সহ, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন আর চিত্র লেগে ধরবে। আর আয় বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে, তুই সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো। তুই আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি নিয়ে তুই দিনের ভোট রাত দিছিল, কথা কনে কথা করে কে কথা কনে কথা কনে কামলে আপনার থেকে অনুমতি নিয়ে দিনের ভোট রাত দিছিল। তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইরা, যতই বক্তৃতা করি বাংলাদেশের শান্তি কায়েম হতে দিবে না। কারণ আমার হাত করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোন ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা বল না, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেব কোন আমিন। আমরা 27 দিন দোয়া করেছি, পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার আনা ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরে দাও। কারণ ইনি বাংলাদেশের কোন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করান নেই। কথা বলবেন না, কোন বক্তৃতায় রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল, 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা ছিল তখন সার কয় কেজি আছিল? এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 কেজি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গে করছে হুকের দাগ, বলে হুকের দাগ লাগবে না, ওটা বদনার লল দিয়ে বার করে লেছে।
300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আটপি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল, আল্লাহ কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার কত করে গেরা, এই 2-1 টাকার সার। সেই ফসফেট টিউনিসিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার কত করে টাকা। আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পচা নিবন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষি মন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাচ্ছিল রে মন্ত্রী? আমরা কোটি কোটি টাকা খরচ করে ইরিয়াবাদ করি। ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ। ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, সাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, মানে সিল মারা দিয়েছে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়া ঢোলক দিয়ে ডাকিচ্ছে এসো হে বৈশাখ। একটা ভালো মানুষ যদি হে কোয়া দামি রাগ করে না, এই কথা কন। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাতে, তখন আল্লাহ কথা, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে, জিটিদা ফাটা ফুটা আছে, সব জায়গাতে আমি যাবো। তখন আল্লাহ করছে তুই কিভাবে যাবো, তোর যানবাহন আছে লিয়ে যা। করছে না আমার তো যানবাহন নাই। তুই কি যানবাহন নেবো? করছে আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে আমি কি ভক্তকে বাড়িতে কি খালি হাতে যাবো, আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে কাটা কাটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন দেখা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ,
সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে ছোঁয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বল না? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেনটা ঢুকতেছি মাহফিলে আসার জন্য, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শোনো নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতোতে আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুতুল বু করছে, এটি থুতুল। কথা বুঝতে পারছেন? ময়না, জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনে নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? এতেকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান, এই যত ইবাদত করবেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এইবার পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমার এই খাঁচা পাট গাবি কে? আমার যা ইবাদত কবুল করার মালিক কে? সেই আল্লাহর কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি, দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি? আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে, 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে। আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জননিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদে ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিআ, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন
তার কথা হলো কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার ভাই রে, তুমি যদি সুস্থ থাকবার চাও কোনোদিন মিষ্টি খাবে না, সুস্থ থাকবার চাইলে প্রতিদিন 3 কিলো করে তোমার হাঁটা লাগবে, সুস্থ থাকবার চাইলে দুপুরবেলা জর্দার কোটার 1 কোটা ভাত খাবে, আর সকালে রাত্রিতে পুঁয়ের শাক দিয়া ভুসি আলা আঠার রুটি খাবে। আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস 22 পয়েন্ট, মিষ্টি খাবে না। আজকে যে জামাই এসেছেন এই গ্রামে, ওই জামাইয়ের যদি ডায়াবেটিস থাকে, তার শালা, ছোট্ট শালা আছে, দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম, একটা খান। দুলে ভাই বলছে যে না রে ভাই, ডাক্তার মানা করছে। এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আছে, বলেছে দুলে ভাই 2টা মিষ্টি খাওয়াই লাগবি। 2টা মিষ্টি এনে দুলে ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দিয়ে মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বার হয়ে কষে তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ি। বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নয়। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটপি বেদার হলেন। আবার এর করে গুণ বেরতে চায়ের দোকানে বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশের আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে, একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। 1 ইঞ্চি জায়গা, এক করের মধ্যে 1 আনাজের বিচি লাগান দেয়। কথা বল না। আবার যে আনাজের বিচি আমাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুফতি হয়েছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখে দিয়েছে, ওই মাথা পিছে পিছে ধরেছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। হ্যাঁ, কথা বল। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসা পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মুত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। জয় বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন,
ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা maaf করে দেয়। তাহলে আপনার আমার এরকম সন্তান কয়টা ঘরত আছে কোন তো? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে ওই বেলতলা কাঁটার আরামে যা করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আব্বা তুমি কেমন আছো? খাতাকার 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন, নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোন মেম্বারের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নেয়। এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায়, কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে? হাত তোলেন, তোলে। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জন হাত তোলো? এই 60 বছর কি করলেন আপনি? হয় না? গরিব মানুষ যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটি পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি, যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তা ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরকের বেটা মৌলবি বানালে গে তেমনি আমাকে গাইলাল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার, ওর টুটি ছিড়বি। কার কষে কথা বলে গা? হ্যাঁ হুজুর, আপনি এটা খারাপ জানি আপনারা এটা আছেন বলছেন, কথা শুনে যান। বলছেন কে ভাই, বেজার হচ্ছেন আপনারা? সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? আমরা যদি খালি নামাজ রোজা হজ জাকাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি, যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা সারা জীবন ধান তুলে আলু তুলে ছায়া চিন্তা মাদ্রাসা চালায়। এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে, তাদের বাপ মাও কি সরকার ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে, এদের বাপ মাও কি সরকার ট্যাক্স দেয় না? 2 জনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্রাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি ছায়া চিন্তা চালাবি, কারণ যদি ছায়া চিন্তায় চালান লাগে, এরা 2 বছর চালাবি, ওরা আবার 2 বছর বেতনের করে দিবি, তোরা আবার ছায়া চালা। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা, তারই ভেতরে অর্ধেক বাদ দেন, 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা, মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক, ছাত্র করুক, উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ, তুই যার করুক দিয়ে তারাবি পরে লিলু, কাফন কাটে লিলু, জুম্মার ইমামতি করে লিলু, আজান দিয়ে লিলু, কুরবানি জব করে লিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে লিলু, কত করে গা মোরা ধরা মোট বাড়ি সাফ করে নিলু, তারা করবি ভিক্ষা, আর ওরা
হিটু হিটু ঠেকে যে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার তুই গাড়ি দিয়ে নিয়ে আসলো, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি, মরিয়া দেখ তুই। ভাইরা আমার, আজকে বাংলাদেশে নামাজি নাই, বেশিরভাগ লোক বেনামাজি। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কয়জনক বানাচ্ছেন? আমার মতো লোক 20 জনক বানাচ্ছি, তাই ওরা আবার মাঝে মধ্যে ফজরই পড়ে না। এই নামাজ পড়ার জন্য আল্লাহ বানায়নি, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব দুনিয়ার কোনো বক্তাক দেয়নি, কোনো পীরক দেয়নি, তবলিগক দেয়নি, মুফাসসিরক দেয়নি, বাপক দেয়নি, মাওক দেয়নি। এইগুলি লোকক দায়িত্ব দিচ্ছে নামাজের পক্ষে বক্তৃতা করা। আর কায়েম করবি কে? এই কোরআনক বলতে হবে। কোরআন বলে দিবি অমুক এই নামাজ কায়েম করতে পারবে, তাহলে সেই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, সূরা আল-হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, আমি যা বলবো এক তিল পরিমাণ যদি এদিক ওদিক হয়, জিন্দিগিতে বক্তৃতার জীবনে করব না, কল্লা বেচা খাবো, বক্তৃতার ময়দানে থাকবো না। কি বলবে ভাই আমার? আল্লাহ বলেছেন, তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতায় থাকবে, 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। কার কথা? যখন কার কথা? নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন কাকে? কাকে? তাও কয় না ভাই, নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ কোন কাকে? সরকারকে। আপনাদের মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না? এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি, বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনে নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি, কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে। আমি কে জুম্মার মধ্যে আন্দারের মধ্যে পড়বো, কারণ তো ইমামতি বাদ দিছি। দিয়ে এখন ওই কুরবানির ঈদ হয় না ভাই, কুরবানির ঈদ 10টা গ্রামের মাঠ, সেই মাঠের আমি ইমাম ছিলাম। এতই মানুষ, মনে করেন 3-4 লাখ টাকা খালি মুসাফার আদায় হয়। তাই আমি ওই লাখ টাকা মোট মাঠ কমিটি দিয়ে বাড়ি বিলে চলে যাই। আর ঈদের দিনে বলি যে ভাই, আপনারা যারা ইমাম আছেন 10টা গ্রামের, প্রায় 15 জন ইমাম, আপনারা যার যার মতো গরু জব করবেন, আর আমি বাড়ির যে আমার কুরবানি জব করবো। আমি একদিনও কুরবানি কোনোদিন জব করিনি ওই 7 বছরের মধ্যে। তেন ইমামরা করছে, হুজুর আমাকে টাকাই দিবার চায় না। কে টাকা দিবে না মানে? 7 জনে তুমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছ, তাহলে 7 জনে 700 টাকা দেওয়া লাগবে। কেবা কি? কিন্তু ওরা করে কি, 7 জন মিলে 20 টাকা দেয়, তারপরে গোল করে পকেটে ঢুকে দেয়। এখন ইমাম যাই জব করতে, তাই দোয়া কয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদু ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন এই দোয়া পড়ে কুরবানি দাতারা কয়, যাক নবীর নাম যখন খসে কুরবানি কবুল। তখন ওই ইমাম ওই তরবারি হাতত হাতে, ডান হাতত, মানে হাত দিয়ে তরবারি পানি দিল, ওরা ঢেলে নিয়ে চলে যাচ্ছে। তখন ওই ব্যথা করছে, আব্বা জব করলো টাকা দেবেন না? তখন ওই কুরবানি দাতা করছে, হুজুর 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 আসেন,
কি কন কোথায় টাকা নেন? তোর হুজুরের ডান হাত ছুরি বাঁধ ভিজে টাকা ধরে কি দিয়ে না পারে খাড়া থেকে ইঙ্কা করে পকেট ইঙ্কা করে দিয়েছে। কতক্ষণ ইঙ্কা করে দিয়েছে। যখন দিয়েছে তখন ওই 20 টাকা তার তাও করে দেয়নি, ওই গোল করছে, গোল করে ওর মধ্যে ঢুকে দিয়েছে। এখন এই 10টার থেকে 12টা পর্যন্ত জব করছে। করার পর এই মাঝে মধ্যে হাতের এই পেটি দিয়ে ইঙ্কা পকেট দেখে ভালোই উঁচু আছে, টাকা যদি গোল করে তার উঁচু হবে না? ইঙ্কা দেখে মনে মনে করে আল্লাহ ভালোই দিয়েছে আজ ইনকাম। এই কয়ে বাড়ি দিয়ে গুনিয়া দেখে 80 টাকা। 1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনি 160 টাকা। তাহলে 80 টাকা যদি কুরবানি জমা করে পায় এর দিন যাবি। আমি মাতত বললাম যে ভাই আপনারা বেআইন ছাবি করবেন না, একটা কুরবানি আপনি দিচ্ছেন 7 জনে 700 টাকা দিবেন, ইমামের হক আছে, অর্থ দিয়ে যদি জব করে না নেন ওই ইমামের ভেতর খুঁতখুতি হবি। যদি টাকা না দেন আমি একটা বক্তৃতা দেবো গুণেটি করতে দেন। আমি ইমাম করে বললাম যে আপনার কুরবানি জব করবেন ঠিক, আরবি দিয়ে আপনার নাম করবেন, ওর কেড়ে টাকা আপনার কুরবানি জান। এই কচি বুঝছেন ওই ওই মাঠটি ইমাম করে টাকা দেওয়া শুরু করছে। আপনি যদি কিছু না কন তাহলে তো মানুষ দিবই না। এটা কথা ঠিক কিনা? কোন